বন্ধুরা, আমি সুমনা। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও এই যে বিন্দাস আছি। সকালবেলা উঠে বাসি কাজ করবো মাত্র সেরে নাইটিটা চেঞ্জ করে নিলাম। আর এখন বাজে হলো 8:43। 15টা থেকে আমার ভিডিওটা আজকে স্টার্ট করছি। আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। সঙ্গে থাকো, পাশে থেকো। আর এই যে এখন জামা কাপড়গুলো সব মেলে দিলাম। কালকে যেহেতু একটু বেলা হয়ে গেছে তো ওগুলো শুকায়নি, মানে শুকিয়ে এসছে। রোদে দাও দিয়ে দিলাম। মেয়ের জামা কাপড় তো একটু ঠান্ডার থেকে একটুখানি গরম হয়ে যাবে রোদের তাপে। চলো এখন ফ্রিজ থেকে সবজি বাজার বের করব, কি রান্না করব না করব সেটাই এখন ঠিক করিনি। আর মেয়ে ওই যে ঘুমাচ্ছে, এখনও ওঠেনি, ওই জন্য বিছানাটাও গোছাতে পারিনি। ঠিক আছে, বড়মশাই আসলো মাত্রই, ও গেছে হাটেই, এসে ফ্রেশ হয়ে চলে গেল আবার হাটেই। তো বললো হাটেই চা খাবে না, তো নিজের জন্য একটু চা করব। দুধওয়ালা এখনও ঢোকেনি, দুধওয়ালা দুধ দিলে আবার দুধটাও জ্বালাবো মেয়ের। তো চলো ফ্রিজ থেকে দেখি ফ্রিজে কি আছে না আছে বের করতে হবে। কালকের মাছ রয়েছে। কালকে একটু তরকারি রয়ে গেছে, ঠিক আছে, মাছের। এই যে এই কটা ভাত রয়েছে, ভেবেছিলাম ফেলে দেবো, সকালে মিক্স করে খেয়ে নেবো। এই কটা ভাত ঘুরতে গায়ে লাগে গো। এই যে এখন দুধটা বের করে দুধটা দিয়ে একটু চা খাবো। এই তার পিছনে দেখো ইঁদুরের অবস্থা কী করছে, দেখো একদম গর্ত করে খাবলা করে দিয়েছে। হ্যাঁ, রুটি রয়েছে মনে হয় কতগুলো, অনেকগুলো মনে হয় রুটিও রয়েছে। হ্যাঁ, 2টো রুটি রয়েছে, আমার চা দিয়ে খাওয়া হয়ে যাবে। এই দেখো ইঁদুরও কি করেছে, কি জ্বালাতন, কি আর তোমাদের বলবো। ইঁদুরের উৎপাতে আর ভাল লাগে না, কি আর করা যাবে, এই জ্বালাতনই সহ্য করা লাগবে এখন। আর এই যে কালকের মাছ, বাবা পুরো বরফ হয়ে রয়েছে, ঢাকনা তো খুলতেই পারছি না। বাবা খুলেছে। এই যে 4 পিস মাছ, এটা এখন জল ঢেলে ঢেকে রাখবার, হাতটা ধোবো। দুধ দিয়ে গেল, ঠিক আছে। আর মেয়ে উঠে গেছিলো যে বেড রেস্ট করবে, তাই জন্য আর কি গেছিলাম। আর এই যে দুধটা দিয়ে গেল, জ্বালানোই হয়ে হাঁপিয়ে গেছি কম্বলটা ভাঁজ করতে গিয়ে। তাল মিস্ত্রি দিয়ে আমি কিন্তু মেয়ের দুধটা জ্বালাই, ঠিক আছে। কিছুই বের করিনি, ভুলে গেছি কি যে রান্না করবো আর কি যে করবো না বুঝছি না। কালকে শাশুড়ি মা পেঁপে পাঠিয়েছিল, তোমাদের আর দেখানো হয়নি, রাতে খাবারের সাথে পেঁপেও পাঠিয়েছিল। দেখি কি রান্না করা যায়। এখানে আছে ছিম আর টমেটো, আর কি আছে, লাল শাক আছে। আজকে শাক করব কি করব না বুঝছি না। লাল শাক, শাক করলে পেঁপে আলুর তরকারি করলেই হয়ে যাবে। ও মাছের ঝোল করব তো আবার, কি যে করি তারা এগুলো বের করেই রাখি। আমি বুঝতে পারছি না কি রান্না করব। ঠান্ডাটা তো কাটুক, দেখছি। আগে বিছানা গুছিয়ে নি। ওই যে সোনা মাম, লাইটটা ধরেই দিই। এই যে সোনা মাম, এই চোখ ডেকে নিয়েছে, দেখে নিয়েছি। সোনা মাকে সবাই দেখে নিয়েছে, দেখে নিয়েছি। ওই একটা কম্বল ভাঁজ করেছি, কম্বলটা ভাঁজ করবো, বিছানা বাটি গুছিয়ে নিই, ঠিক আছে। চলো পরে আসছি। দিলাম, এখন দেব হলো ব্রাশ। ইয়া কোথায় মেয়ের, তোমার ব্রাশ কই? জুতো পরবা না? চলো জল দিয়ে ধুয়ে দিয়ে, এখন ব্রাশ করবা, ওই কলে একটু জল দিয়ে ধুয়ে দিলাম। যাও দেখে আসো দাদা পিপি কি করে।
দাদা বিবি বাড়ি যাচ্ছে। এই যে যাক, আমি যাই ঘরের দিকে, রান্নার দিকে দেখি কি করা যায় না করা যায়। নিজের চা করে নি আগে, জন্য এই যে দুধ চা করে নিলাম। আর মেয়ের জন্য হলো দুধ। মেয়ের ব্রাশ করা হয়ে গেছে, মুখ ধোয়ানো হয়ে গেছে, এখন এই দুধটুকুনি খাবে। তারপরে ভাত রান্না বসাবো, তারপরে পরে ভাত খাইয়ে দেবো। ঠিক আছে, মেয়ের জন্য বিস্কুট নিয়েছি। কি মা, খুলছে না? তুমি খুলতে পারছো না? দেখি, দাঁড়াও, সরো। কি খুলে গেছে? কি আছে এর মধ্যে? কি আছে এর মধ্যে? কি এগুলো বলো? রুটি? কি এগুলো? রুটি চা টকবগিয়ে। আর এদিকে দিয়েছি হলো পেঁপে সেদ্ধ। ঠিক আছে, সকালবেলার ওই যে কালকে কিছুটা মাছের তরকারি বেঁচে গেছে, ওই তরকারি পেঁপে সেদ্ধ দিয়ে খাওয়া হয়ে যাবে। আর রাতের রুটি খাওয়ার জন্য আমি একবারে তরকারি ভাবছি যে করে রাখবো। ছিম কেটেছি, দুটো আলু বের করলাম, এই যে আলু ভাজবো, ছিম আলু ভাজা, আর হলো দুপুরের জন্য মাছের ঝোল। আজকের এই হচ্ছে মেনু। আর এই যে আমার মেয়ে খেলা করছে। চলো, ওই যে ছিমের যে চারিপাশ দিয়ে ফেলি, ওগুলো দিয়ে রান্না করছে, ওই যে পুজো দিচ্ছে, এই তো চলছে ওর খেলাধুলা। চলো কাজ এগিয়ে নিয়ে আর কিছুটা। শেষের দিকে এদিকে হচ্ছে ছিম আলু ভেজেছি, ভাতে হলো পেঁপে সেদ্ধ দিয়েছি। ঠিক আছে, আর এদিকে হলো মাছের ঝোল করছে। আজকে টমেটো আর আলু দিয়ে মাছের ঝোল হচ্ছে। আর কালকে করেছিলাম এই যে ছিম আলু দিয়ে, সেই তরকারিটা রয়ে গেছে, ওটা ভাত রয়েছে, এগুলো তো সকালবেলা শেয়ার করলাম। তো এগুলো দিয়ে এখনো খাওয়া হয়নি, বরমাসে আসেনি। মেয়েকে পেঁপে সেদ্ধ দিয়ে আর ঘি দিয়ে কটা ভাত খাইয়ে দিয়েছি। আর এই যে 4 পিস মাছ, এটাই আর কি। সেই টমেটো আলু দিয়ে ঝোল করবো। আর মেয়ে পেঁপে সেদ্ধ আলু দিয়ে, মানে পেঁপে সেদ্ধ ঘি ভাত খাওয়াই দিয়েছে, ওকে এখন তেল মাখিয়ে বাইরে ছেড়ে দিচ্ছি খেলা করতে। এসছো? তো বন্ধুরা, এই যে এখন রান্না বান্না হয়ে গেছে, এখন খেতে বসে পড়েছে আমি আর বরমশাই। তো মেয়েকে নিয়ে বসিয়েছি, মেয়েকেও খাইয়ে দেবো। ওকে তো খাইয়ে দিয়েছি পেঁপে সেদ্ধ দিয়ে, কিন্তু ওই এখন একটুখানি ধরো আলু নেবে একটু মুখে, ওই বাবার কাছ থেকে ধরো 1 গরস খেলো, এরকম। ঠিক আছে, আর আজকে ভিডিওটা বড় করলাম না, এই পর্যন্তই ভিডিওটা এন্ড করলাম। চলো নেক্সট দিন দেখা হবে নতুন ভিডিওর সাথে। সবার সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন সবাইকে টাটা। নেক্সট দিন আসছে নতুন ব্লগ নিয়ে আমি। ঠিক আছে, টাটা আজকের মতো।